আল্লাহর বান্দা তারাই, রহমানের বান্দা তারাই, ওয়াল্লাযীনা যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা তাদের রাতটাকে অতিবাহিত করে, রাতটাকে পার করে কি দ্বারা? আমরা তো প্রত্যেকে মনে করি আল্লাহর বান্দা, ঠিক না? প্রত্যেকে মনে করি আল্লাহর বান্দা, অথচ আমাদের রাত পার হয় টিভি দেখি, আমাদের রাত পার হয় মোবাইল দেখি, আমাদের রাত পার হয় বইয়ের সাথে গল্প করে, আমাদের রাত পার হয় বন্ধু বান্ধবের সাথে গল্প করে, আমাদের রাত পার হয় চায়ের স্টলে বসে গল্প করে, আমাদের রাত পার হয় ঘুমের মাধ্যমে, পুরো রাতটা পার হচ্ছে। আল্লাহ বলছেন যদি উনি যদি রহমানের যদি বান্দা যদি নিজেকে দাবি করে, সে যদি নিজেকে মনে করে আমি হচ্ছে রহমানের বান্দা, আল্লাহ বলছেন তারা তাদের রাতটাকে অতিবাহিত করবে কি দ্বারা? সুজদা ওয়া কিয়ামা, সিজদাবরত অবস্থায় তাদের রাতটাকে পার করবে, দাঁড়ানো অবস্থায় সালাতে, তাহাজ্জুদের সালাতে দাঁড়ানো অবস্থায়, সিজদা অবস্থায় তারা তাদের রাতটাকে পার করবে। কারা? যারা যে রহমানের বান্দা, যারা রহমানের বান্দা তাদের রাত পার হয় সিজদার মাধ্যমে, যারা রহমানের বান্দা তাদের রাত পার হয় রুকুর মাধ্যমে, যেন রহমানের বান্দা তাদের রাত পার হয় তাহাজ্জুদের দাঁড়িয়ে থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাদের রাত পার হয় কাদের? যারা হচ্ছে রহমানের বান্দা। যারা হচ্ছে শয়তানের বান্দা, আল্লাহর বান্দা নয়, তাদের ঘুম ধরে না গান না শুনলে, ঘুম ধরে না নাটক না দেখলে, তার ঘুম ধরতেছে না, কি করতে হবে? ঘুম ধরতেছে না। ঘুম হচ্ছে আল্লাহর পক্ষ হতে নিয়ামত। ও জাহান্না নাওমাকুম সুওয়াতা, আমি ঘুমটাকে প্রেরণ করেছি তোমাদের জন্য আরামদায়কের জন্য, আরামদায়কের জন্য ঘুমটাকে প্রেরণ করেছি। আল্লাহ আরামদায়কের জন্য ঘুমটাকে প্রেরণ করলেন, আর আপনি বলছেন আর ঘুম ধরতেছে না গান না শুনলে। আপনি গান শুনে ঘুমাচ্ছেন, আপনি কার বান্দা? আমরা কার বান্দা? গান না শুনলে ঘুম ধরেননি, কার বান্দা? গান আল্লাহ পছন্দ করেন? গান কে পছন্দ করেন? শয়তান। যেই লোকের ঘুম ধরে না, দুশোকে ঘুম আসতেছে না, কিসের জন্য? কিসের জন্য ঘুম আসতেছে না? যে ঘুম আল্লাহ নিয়ামত দিয়েছেন, সেই ঘুম থেকে উঠে আবার আপনাকে রুকু করতে হবে, উঠে আবার সিজদা করতে হবে, উঠে আবার কিয়ামুল লাইল আল্লাহর নিকট সালাত আদায় করতে হবে। আল্লাহ বলছেন এইরকম ব্যক্তি যারা, তারাই কেবল আল্লাহর বান্দা বলে দাবি করতে পারে, তারাই হচ্ছে রহমানের বান্দা। বান্দা কেন রহমানের বান্দা নয়? যে ব্যক্তি সারাটা রাত ঘুমাচ্ছে, আল্লাহকে সিজদা দিচ্ছে না, সারাটা রাত ঘুমাচ্ছে, দাঁড়িয়ে সালাত আদায় করছে না, এরা রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণ, এই গুণ তাদের ভিতর নেই। যে গুণ তাদের ভিতর নেই, তারা রহমানের বান্দা কিভাবে দাবি করে? সুতরাং আপনাকে অবশ্যই রাতের একটা অংশ আপনাকে বের করে নিতে হবে, যে অংশ আপনি সিজদা দিবেন। রাতের একটা অংশ বের করে নিতে হবে, যে অংশ আপনি রুকু করবেন। রাতের একটা অংশ অবশ্যই আপনাকে বের করে নিতে হবে, যেই অবস্থায় আপনি কিয়ামুল লাইল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা উসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। তারা দাঁড়িয়ে কি পাঠ করে? তারা সিজদা করে কি বলে? তারা এটাই বলে ওয়াল্লাযীনা যারা ইয়াকুলুনা, তারা বলে কি বলে? রব্বানা, হে আমাদের রব, উসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ, হে আল্লাহ জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে নিবৃত্ত করে দাও। তারপর সে কি বলে? ইন্না আযাবাহা কানা গরামা, হে আল্লাহ জাহান্নাম হচ্ছে একেবারে এমন একটা নিশ্চিতভাবে ধ্বংসাত্মক একটা জায়গা হচ্ছে এই জাহান্নাম। সেই জাহান্নাম হতে রাতের অন্ধকারে একমাত্র তোমার নিকট আমি বলতেছি, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়। আল্লাহ সিজদারত অবস্থায় আল্লাহ বলতেছি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। দাঁড়ানো অবস্থায় আল্লাহ বলতেছি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। জাহান্নাম অত্যন্ত ধ্বংসকর একটা জায়গা। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় সেটা বসবাস এবং অবস্থান স্থল হিসাবে অতীব নিকৃষ্ট জায়গা, অতীব কষ্টকর জায়গা, নিকৃষ্ট স্থান হচ্ছে সেই জাহান্নাম। আল্লাহ সেই জাহান্নাম থেকে তুমি আমাকে রক্ষা করো। এটা কার বৈশিষ্ট্য? যারা রহমানের বান্দা। কোন সময় আল্লাহর নিকট জাহান্নাম থেকে মুক্তি চাইবে? রাতের অন্ধকারে একটা সময় তারা বের করে আল্লাহর নিকট পানা চাইবে। কি হতে? জাহান্নাম থেকে পানা চাইবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়ীমান ইয়াহযারুল আখিরাত
ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, সেই যেই ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সিজদাবনত হয়ে দাঁড়িয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করে, এরা হচ্ছে রহমানের বান্দা। যেই ব্যক্তি রাতের যে কোনো এক প্রহরে উঠে সিজদাবনত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় আল্লাহর আনুগত্য প্রকাশ করে এবং কি করে, ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, এবং সে ওই সময় আখিরাতটাকে ভয় করে, মৃত্যুর পরবর্তী জীবনটাকে ভয় করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। অতঃপর কি করে, এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে, রবের নিকট সে অনুগ্রহ তালাশ করে, অনুগ্রহ প্রত্যাশা করে, আশা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযী ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। অবশ্যই বলুন যারা জানে যারা এইরকম কাজ করে, আল্লাহর নিকট রাতে উঠে এইরকম কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহর নিকট জাহান্নামের শাস্তি থেকে পানা চায়, যারা এইরকম জেনে বুঝে ইবাদত বন্দেগী করে, আর যারা করে না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ নিজে বলছেন তারা কখনোই সমান হবে না। কেননা যাদের বোধ শক্তি রয়েছে, যাদের বিবেক বুদ্ধি রয়েছে, তারাই কেবল উপদেশ গ্রহণ করে, আল্লাহর দেওয়া উপদেশ। আজকে উপদেশ দেওয়ার পরে যদি আপনি উপদেশ দেওয়ার পরে যদি আপনার জীবনে তাহাজ্জুদের সালাত আদায় করতে যদি না পারেন, বুঝতে হবে আপনার কোনো এলেম নেই, আপনার কোনো বোধ শক্তি নেই, আপনার কোনো বিবেক নেই। আপনি হচ্ছেন গরু, আপনি হচ্ছেন পশু পাখি, আপনি হচ্ছেন অন্যান্য প্রাণী হতে পারেন, বিবেকবান মানুষ আপনি হতে পারেন না। কারণ আল্লাহ বলছেন তার যদি বিবেক যদি থাকতো, তাহলে অবশ্যই এখান থেকে সে উপদেশ গ্রহণ করে সে তার মৃত্যুর জন্য, পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতো। সে অবশ্যই সে তাহাজ্জুদের সালাত আদায় করতো, রাতের একটা অংশ আল্লাহকে সে ডাকতো।